চাকরির আশায় বসে আছেন, চাকরি মিলতে আছে না, ব্যবসা করতে চাইতে আছেন, তাহলে আমি আপনাদেরকে ছোটখাটো একটা ব্যবসা শেয়ার করব। যদি ভালো লাগলে চাইলে করতে পারেন বা বড় করেও করতে পারেন। এটা এমন একটা ব্যবসা যেটা হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। আসসালামু আলাইকুম গাইস, আপনি হয়তো ঠিকই শুনেছেন, চাকরির আশায় ঘরে বসে না থেকে এরকম ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন। তো আমি এই ব্যবসাটা নিজেও করি, তো আমার অভিজ্ঞতা থেকে আমার এই ব্যবসাটা আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মুদি দোকান থেকে আধা কেজি ফুচকা কিনে নিলাম। আধা কেজি ফুচকার দাম হলো 130 টাকা। আপনারাও সেম আমার মতো করে মুদি দোকান থেকে ফুচকা নেবেন। তারপর বাসায় গিয়ে তৈলের ভিতরে ফুচকাগুলো ভাইজে নেবেন, ভালোভাবে ভাজবেন যেন কয়টা ফুচকা যেন একেবারে ফুলে যায়। ফুচকা তৈলের ভিতরে এরকম ভাবে ভাইজে নেবেন, তারপরে দোকানের জন্য এইরকম ভাবে রেডি করে নেবেন। রেডি করা হয়ে গেলে তারপর আপনি দোকানের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দোকানে যাওয়ার পর আপনি ফুচকাগুলো বাটার ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে রেডি করতে পারেন। আমি আসলে গ্রামের ভিতরে থাকি, তো তাই আমি স্কুল ধরে বিক্রি করি। স্কুলে বেচা কিনা হয়। যারা শহরে থাকেন তাদের জন্য কোনো বিষয় না। আপনারা চাইলে আপনাদের জন্য বিক্রি করার মতো অনেক সুযোগ রয়েছে। যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরির সামনে, অফিস আদালতের সামনে, কলেজ ভার্সিটির সামনে, যে কোনো জায়গায়, রাস্তার পাশে, রাস্তার মোড়ে, ছোটোখাটো বাজার স্ট্যান্ডে আপনারা বিভিন্ন ধরনের জায়গায় বসে বিক্রি করতে পারেন। আর আমাদের এখান তো গ্রাম, তাই আমি স্কুলের নিচে বসে বিক্রি করি। তো ইতিমধ্যে আমার দোকানে কাস্টমার এসে গেছে, তাই ফুচকার অর্ডার হয়েছে, আমি ফুচকা বানাই দিতে আসি। দেখেন আমি ফুচকা কিভাবে বানাই, সেম আপনারা এইভাবে ফুচকা বানাবেন। ফুচকা বানাইতে জাস্ট একটু ডাল লাগে, তার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেস্ট, ধনিয়া পাতা, এইগুলো দিলেই এনাফ। তারপর মিষ্টি টক বা ঝাল টক, এই দুইটা থাকলেই হবে। তো আমি ফুচকা বানাইতেছি যেভাবে, আপনারা ঠিক একইভাবে বানাইবেন। আর একটা কথা, মিষ্টি টক বা ঝাল টক এই দুইটার একটা রাখবেনই, কারণ ফুচকা বানাইতে হলে টক দরকার। তো যে কোনো একটা টক হইলেই হয়। যদি দুইটা রাখেন তাও ভালো হয়। অনেক মানুষের দুইটারও বিরুচি, কেউ মিষ্টি টক খায়, কেউ ঝাল টক খায়। তো দুইটা রাখার চেষ্টাই করবেন। আমি মূলত টক দুইটাই রাখি। আর একটা কথা, কাস্টমারকে যত ভালো খাওয়াইবেন তত কাস্টমার আপনার দোকানে ছুটে আইবে। যত ভালো স্পেশাল বানাই দিতে পারবেন তো আপনার নাম ভুলবে না। খাবার এমনভাবে আয়োজন করবেন যেন মানুষ প্রশংসা না করে থাকতেই পারবে না আপনাকে। আপনার খাবারের মান যত ভালো হবে তত কাস্টমার আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো হয়ে। তো এই ব্যবসাটা আপনারা যারাই করতে চান তো করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এই গ্রাম সাইডে থাকি, আমার বেচা কিনা একটু কম হয়। তো যারা শহর লেভেলে থাকেন তো আপনারা চাইলে এরকম ব্যবসা করতে পারেন। আমি একেবারে গ্যারান্টি সহকারে বলে দিতে পারি, 5 থেকে 1000 টাকা বিক্রি করতে পারেন যদি ভালো পয়েন্টে বসতে পারেন। এইরকম ছোট একটা ব্যবসা দিয়ে রেল স্টেশনের মোড়, গার্মেন্টস ফ্যাক্টরির সামনে একটা জায়গা দেখে বসলে আপনার 5 থেকে 1000 টাকা বিক্রি করতে পারবেন। তো আপনাদের বন্ধু বান্ধব যারা ব্যবসা করতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন খুব দ্রুতভাবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটা কেমন লাগে। আপনাদের উৎসাহ পেলে আমি পরবর্তী আরো ভালো এর থেকেও ভিডিও নিয়ে আসতে পারি। তো একটা কথা বলি বরাবরের মতো, নামাজ পড়ি না যারা, তো এখন থেকে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। নামাজ হলো বেহেশতের চাবি। তো বরাবরের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ তাওহিদ ইসলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, খোদা হাফেজ।